আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শোনা লাগবে, কারণ সামনেই আসতেছে সাক্ষ্য দেওয়ার দিন। কথা বলেন ঠিক কিনা? কারণ ভোট হলো আপনার একটা আমানত, একটা সাক্ষ্য। এটা যদি ভালো জায়গায় দিয়ে থাকেন তাহলে কবরে গিয়েও এর ফল পেতে থাকবেন, আর যদি খারাপ জায়গায় দেন কবরে গিয়েও বাটাম খাইতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনাটা বোঝা লাগবে, নেতা কোন নেতার পিছনে ঘুরবেন, কোন নেতার পিছনে যাওয়া লাগবে, নেতার গুণাবলী কি, কোন দলের পক্ষে থাকা লাগবে। তার আনুগত্য করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিয়ামতের দিন নেতার নাম ধরে ধরে ডাকা হবে। এই জন্য আমার নেতা যদি নামাজি হয়, কিয়ামতের দিন আমার কপাল খুলে যাবে। আর আমার নেতা যদি সকালে ফজরের সময় মদ খাওয়ার পরে বেলা 10টায় ওর ঘুম ভাঙে, তাহলে চিন্তা করে থাকেন আপনার জন্য জিগির ললা নিয়ে ফেরেশতারা বসে আছে, আর খালি ডাকতেছে ঢুক ঢুক, খালি ঢুকিয়ে দেয়, দম সারা বাড়ি হবে 1 ঘন্টা। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই জন্য নেতা নির্বাচন করার সময় আপনার চিন্তা করা লাগবে। আজকে আমি দুনিয়ার জমিনে ওই লোকগুলোকে বলতে চাই, কেমন নেতা ধরলেন ভাই, যে কর্মীরে ফেলে নেতা পালায়ন করে চলে যায়। এমন দলের সংগঠনের কাজ করা লাগবে, নেতার জীবন চলে যাবে, সঙ্গী সাথীদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভূখণ্ডকে দুনিয়ার জমিনে পবিত্র করার জন্য জীবন দেবে, রক্ত দেবে, তারপরেও কর্মীদের ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে নেতা চিন্তা বলেছেন। এই নেতা চিনার পরে আপনার সিলটা যে মারবেন, এই নেতার এই চরিত্রগুলি আছে কিনা এইটা দেখে আপনার সিল মারা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো ঈমান ও আকীদা। কি? নেতার ঈমান ও আকীদা ঠিক আছে কিনা? নেতা দুনিয়ার জমিনে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা রাখে কিনা? নেতা দুনিয়ার জমিনে আল্লাহর উপরে ভরসা করে কিনা? নেতা দুনিয়ার জমিনে যে কালেমাটা পড়েছে, কালেমার উপরে পূর্ণ বিশ্বাস রাখে কিনা? কারণ কালেমা তো ফকিরেও পড়ে। দাদা হুজুর কিয়ামতের দিন নৌকা নিয়ে বসে থাকবে, মুরিদের কোনো চিন্তা নাই, খালি নৌকায় সনাত করে উঠবার এক টানে ফুলসিরাত পার। তোর দাদা হুজুরের কি হবে? দাদা হুজুর নিজেই জানে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন কিয়ামতের ময়দানে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার ক্ষমতা কারো থাকবে না। ওই দিন মানুষগুলো আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমি আমার বাবাকে চিনি না, আমি আমার মাকে চিনি না, আমি আমার সন্তানকে চিনি না, আমার সবচাইতে কাছের মানুষ আমার স্ত্রীকে চিনি না। আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। সময়টা হবে এমন ভয়ঙ্কর, মানুষ নিজে বাঁচতে পারলে সেই দিন আল্লাহর শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, টুপিওয়ালা যেখানে, কোরআনের শাসন যেখানে, 1000 টাকার লোট দেখি আবার অন্য জায়গায় মারবেন না তো? শিওর মুসলমান ইমানদার কোনোদিন টাকায় বিক্রি হয় না। কথা বলেন ঠিক না? ঠিক। যার ভিতরে ঈমান আছে ও কোনোদিন টাকায় বিক্রি হতে পারে? আলহামদুলিল্লাহ। আমরা কথা শুনবো কোরআন থেকে, সকলেই মনোযোগ সহকারে আরেকবার আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تعويلا। জোরে বলি আল্লাহু আকবার। সূরাটার নাম হলো সূরা আন-নিসা। এই সূরার মধ্যে মেয়েদের অধিকার সম্পর্কে বিস্তারিত বিশেষ আলোচনা করা হয়েছে, এই জন্য এই সূরাটার নাম সূরাতুন নিসা, মেয়েদের সূরা। কথা বলেন ঠিক না ঠিক? এই সূরার
59 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? রমজান মাস চলে নাকি? রোজা ছিলেন সারাদিন? আরে ভাই, লোক অল্প হলো তো জিহাদের জন্য 313 জন বেটা ছাওয়ালি যথেষ্ট। এখন তো আর দেশ পরাধীন নাই, স্বাধীন হয়েছে। কারণ 1971 সালে বাংলার ভূখণ্ড স্বাধীন হলো। মানুষের মতামতের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। আর 17টা বছর তাফসীরুল কোরআন মাহফিলে আদি নেতা পাতি নেতা ডক্টর হক কথা বলার সময় মাইক কেড়ে নিয়েছে। এখন ওই সময় নাই, কথা বলেন ঠিক কিনা? এখন আসলে পিঠের চামড়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আসবে কোন জায়গায়? দেখেন কলার পাতা পাড়ে জঙ্গলে শুয়ে থাকে, কথা কন ঠিক কিনা? আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। তাহলে সূরাটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আমার সাথে কথা বলবেন। জোশ আনতেছি, লোক সংখ্যা কম তো, তাল না উঠলে কিন্তু হবে না। সূরাটার নাম হলো সূরা নিসা। আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি এটার ক্রমিক নাম্বার হলো 59। কত? 59। এই সূরাটার সরল অনুবাদ হলো, আল্লাহ পাক বলছেন, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো। এরপরে কার করো? রাসূলের আনুগত্য করো। এরপরে তোমরা কার আনুগত্য করো? তোমাদের আমির, তোমাদের লিডার, তোমাদেরকে যারা কর্তৃত্ব করে, তোমাদের যারা পরিচালিত করে, ইমাম, তাকে অনুসরণ করো, তার আনুগত্য করো। কথাগুলি কার? এরপরের আয়াতগুলিতে আল্লাহ পাক বলছেন যে কোনো বিষয়ে যদি আমির, তোমাদের নেতা কোনো কাজ করে বসে আর সেটাতে যদি দ্বিমত পোষণ হয়, তাহলে তোমরা ফিরে যাবে আবার আল্লাহ এবং রাসূলের কাছে। কার কাছে? যদি নেতা কোনো কার্যকলাপ মত বিরোধী হয়, এটা তোমাদের ভিতরে যদি মতামত প্রকাশের অধিকার আছে, তোমরা যদি বিরোধিতা করো, এখানে বিরোধিতা যদি দেখা দেয়, তাহলে তোমরা ফয়সালা পীর সাহেবের কাছ থেকে নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নেতার কাছ থেকে নেবে না, ফয়সালা নিতে হবে। তোমরা আবার ফিরে যাবে আল্লাহ এবং রাসূলের কাছে, মানে কোরআন এবং সুন্নাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষের জন্য 63 বছর জিন্দেগিতে পরিশ্রম করেছেন শুধুমাত্র মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সূরা নিসা থেকে আলোচনা শুনবো। তবে প্রত্যেকটা সূরার ধারাবাহিক আলোচনা শুনতে গেলে সূরা সম্পর্কে আগে জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরাটার নাম জানি, কি বললাম? সূরা নিসা। কত নম্বর আয়াত? 59। এই তো মুখস্থ হচ্ছে। আমি যেখানে কথা বলি সকাল পর্যন্ত ওয়াজ মনে থাকা লাগবে, বাদাম খাইলে চলবে না। আগামীকাল সকাল পর্যন্ত যাতে মনে থাকে যে কি ওয়াজ শুনছি, আলী মর্তুজায় কি বলছে, এই কথাগুলি আরেকজনকে শোনাবেন। রাজি আছেন তো সকলে? তাহলে সূরাটার আয়াত সংখ্যা হলো 59। এটা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরাটার সিরিয়াল নাম্বার হলো 4। কত? 4। 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। কথা ঠিক আছে? এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিলের পেছনে যতগুলি আয়াত, যতগুলি সূরা নাজিল করেছেন, এর পেছনে কিছু না কিছু কারণ থাকে, যেটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল। কথা বলেন ঠিক না ঠিক? এই সূরাটা যখন নাজিল হয়, এর পেছনেও কিছু শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা বুঝতে গেলে আগে আপনাকে এই সূরার আয়াতটা কেন নাজিল হয়েছে এটা আপনাকে আগে বুঝতে হবে। এরপরে এই আয়াতের সরল অনুবাদটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা নাজিল হয়েছে মদিনাতে। এই সূত্র অনুযায়ী সূরাটা হলো মাদানী। কি সূরা? যে সূরাগুলি মক্কাতে অবতীর্ণ হয় এই সূরাগুলিকে মাক্কি বলা হয়। আর যে সূরাগুলি মদিনায় আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে এই সূরাগুলি হলো মাদানী সূরা। কি সূরা? এই সূরা নিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনাতে নাজিল হয়েছে। আর এই আয়াতে কারিমাটা নাজিলের পেছনের কারণ বলছি, মনোযোগ সহকারে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি বানায়ে একটা গোত্রের বিরুদ্ধে জিহাদ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন এবং সাথে দিলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিহাদের ময়দানে চলে গেলেন।
গোত্রের মানুষগুলো যখন জানতে পেরেছে মদিনা থেকে একটা গ্রুপ এসেছে তাদেরকে আক্রমণ করার জন্য, গোত্রের সকল মানুষগুলো সে জায়গা ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল। একজন মানুষ শুধুমাত্র এই ব্যক্তিটা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। হযরতে আম্মার আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শোনা লাগবে, কারণ সামনেই আসতেছে সাক্ষ্য দেওয়ার দিন। কথা বলেন ঠিক কিনা? কারণ ভোট হলো আপনার একটা আমানত, একটা সাক্ষ্য। এটা যদি ভালো জায়গায় দিয়ে থাকেন তাহলে কবরে গিয়েও এর ফল পেতে থাকবেন, আর যদি খারাপ জায়গায় দেন কবরে গিয়েও বাটাম খাইতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনাটা বোঝা লাগবে, নেতা কোন নেতার পিছনে ঘুরবেন, কোন নেতার পিছনে যাওয়া লাগবে, নেতার গুণাবলী কি, কোন দলের পক্ষে থাকা লাগবে, সামনে চুপচাপ বসে মনোযোগ সহকারে শোনা লাগবে। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ওহে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমির, তোমাদের কর্তৃত্ব যারা করে, তোমাদের পরিচালনা যারা করে, এই নেতার আনুগত্য করো, নেতার কথা মানো। আর যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে পীর বাবার কাছে ফয়সালা নেওয়া যাবে না। যাবে নাকি? আপনি যদি মাসলা নিতে যান, আমার একটা দরবার আছে, আমি দরবার অনুযায়ী মাসলা দেব, এটা কারো পছন্দ হবে, কারো হবে না। কারণ বাংলাদেশে 51টার উপরে ইসলামী দল আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইসলামী দলগুলো যদি এক জায়গায় চলে আসে টুপিওয়ালারা, তাহলে বাংলাদেশ আরো অনেক আগেই স্বাধীন হতো। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনের পরেও কিছু টুপিওয়ালা তেড়া বেঁকা করতেছে, তবে সময় আসতেছে ইনশাল্লাহ এরাও সোজা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতে কারিমাটা তখন নাজিল হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। গোত্রের উপরে অভিযান শুরু হয়ে গেল। প্রত্যেকটা মানুষ খবর পেয়ে গোত্র ছেড়ে পলায়ন করেছে। শুধুমাত্র একজন মানুষ হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, রাসূলের সাহাবী, আমি দুনিয়ার জমিনে তোমার সামনে সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আম্মার, এই মুহূর্তে আমি কি আমার বাড়ি ছেড়ে পালায়ে যাব না আমার বাড়িতে অবস্থান করব? আপনি যেটা বলবেন সেটাই করব। আম্মার ডাক দিয়ে বললেন, যে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্য তরবারির আঘাত হারাম। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বাড়িতেই অবস্থান করো। এদিকে সকালবেলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা জানেন না। উনি আক্রমণ করেছেন, প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে তল্লাশি করেছেন, বাড়িতে কেউ নাই। ওই যে ব্যক্তি কালেমা পড়েছে বাড়িতে আরামে ঘুমায় আছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তাকে ধরলেন, তার সকল সম্পত্তিগুলো গনিমত হিসাবে উনি দুনিয়ার জমিনে নিয়ে নিলেন। বেচারাটাকে হাত পা বেঁধে নিয়ে তার সামনে হাজির করেছেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে ছেড়ে দেন, সে আমার সামনে কালেমা পড়েছে, মুসলমান, তাকে আঘাত করা যাবে না। কোনো মুসলমানের সম্পত্তি গনিমত হতে পারে না, কারণ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যা জয় হয়, যা আমরা পাই, এটা হলো গনিমত। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের জন্য খাওয়া যায়। গণভবন থেকে ইলিশ মাছ, রাজহাঁস এইগুলো নিয়ে আসার পরে কিছু কিছু মানুষের চুলকানি বাঁধছে। কথা কন ঠিক না বেটি? আরে ভাই, জিহাদের পরে মুনাফিক কাফেরদের পক্ষ থেকে যে সম্পদ থাকে এটা গনিমত, এটা নেওয়া জায়েজ আছে। গণভবনে বসে 17 বছর সব আমাদের রক্ত চুষে গিয়েছে, এটা আমাদের খাওয়া জায়েজ আছে। গনিমত, গনিমত রে ভাই। কথা কন ঠিক না বেটি? সন্ধ্যার পরে রোস্ট খাবে, বিরিয়ানি খাবে, রান্না করেছে তারপরও খাইতে পারে নাই, কি আফসোস। কথা কন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে তাকে আঘাত করা যাবে না, তার সম্পদ নেওয়া যাবে না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বললেন, এই জিহাদের সেনাপতি আমি, আমার আনুগত্য তোমার করা লাগবে। হযরতে আম্মার মতবিরোধ করলেন, কারণ এই ব্যক্তিটা গত রাত সন্ধ্যার আগে আমার কাছে কালেমা পড়েছে, একে দুনিয়ার জমিনে অ্যারেস্ট করা আপনার অন্যায়। দুজনের মতবিরোধ বেঁধে গেল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগবিতণ্ডায় জড়ায় পড়লেন, কথা কাটাকাটি চলছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এমনটা করা যাবে না, তাকে নিয়ে চলো, রাসূলের কাছে চলে যায়। আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
খালিদ ইবনে ওয়ালিদ নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে এই বিজয় এসেছে। কিন্তু এই মানুষটাকে আটক করেছেন, মানুষটা আমার কাছে নিজেই প্রকাশ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিস্তারিত শোনার পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটাই গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বললেন, আম্মার আজকে যা করেছো এরপরে আর কোনোদিন তা করবে না, কারণ আমিরের আনুগত্য করা ফরজ। জোরে কান সুবহানাল্লাহ। কারণ তোমার উচিত ছিল খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করে এই লোকটার ফয়সালা করা। কথা বলেন ঠিক না ঠিক? তাদের মধ্যে বাক বিতণ্ডা আবার বেঁধে গেল। হযরতে আম্মার ডাক দিয়ে বললেন, খালিদ আমি তোমাকে বলেছিলাম যে কালেমা পড়েছে তাকে অ্যারেস্ট করা যাবে না, তার মাল সামানা নিও না, আবার নিলে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দুনিয়ার জমিনে রাগান্বিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই গোলামটাকে কি আপনি একটু চুপ করতে বলবেন? কারণ এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাশেম ইবনে রাবিয়ার গোলাম, তাকে আজাদ করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই তাকে গোলাম বলে গালি দিয়েছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা ভেঙে চৌচির হয়ে গেছে। কোনো কথা বললেন না, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আল্লাহ রাসূল দৃশ্যটা দেখলেন, ডাক দিয়ে বললেন, খালিদ রে, আমার আম্মারের সঙ্গে খারাপ আচরণ করো না। আমার আম্মারের সঙ্গে খারাপ আচরণ করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলি মারহাবা। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। এমত অবস্থায় খালিদ আল্লাহ রাসূলের এই কথা শুনে পেছন থেকে আম্মারের জুব্বাটা টেনে ধরেছেন, ডাক দিয়ে বলতেছেন, আম্মার এই জায়গা যদি তোমার ত্যাগ করতে হয় তাহলে পূর্বে যা হয়েছে সব মন থেকে ঝেড়ে ফেলা লাগবে, তোমার সব ভুলে যাওয়া লাগবে, সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে জায়গাটা ত্যাগ করা লাগবে। আম্মারকে পিছন থেকে ধরলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদের চোখের দিকে তাকালেন। কেন জানি মনে হয় আপন ভাইয়ের মতো। ভাই ভাই দুষ্টামি লাগে না? ছোটবেলা লাগছে কি লাগে নাই? মনে হচ্ছিল যেন এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে লেগেছিল, এরপরে সমাধান হচ্ছে। হযরতে খালিদ তার চেহারাটার দিকে চেহারা ঘোরালেন, ডাকতে বললেন, আম্মা আর আমি ভুলে ভরে ফেলেছি, রাগে বলে ফেলেছি। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে ডাক দিয়ে বললেন, ভাই আমি ক্ষমা করে দিয়েছি। হযরতে খালিদ এবং আম্মার বুকে আলিঙ্গন করলেন। দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখলেন। দেখার পরে হযরতে জিবরিল আমিন দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন, আতিউল্লাহ, হে রাসূল আপনি ওই ঈমানদারদেরকে বলে দেন তারা যেন আল্লাহর আনুগত্য করে, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করে, উলিল আমরি মিনকুম, আর তার নেতা দুনিয়ার জমিনে যাদের কর্তৃত্ব মেনে তারা দুনিয়াতে চলে, এই নেতার আদেশটা তাদেরকে মান্য করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমি সূরা নেসারে 59 নম্বর আয়াতে কারিমার শানে নজুল বলছি, আস্তে আস্তে সামনের দিকে যাব। এই আয়াতটার কয়েকটা শানে নজুল পাওয়া গেছে, এর মধ্যে 2টা শানে নজুল বলছি, এরপরে ব্যাখ্যায় ঢুকবো ইনশা। আওয়াজ দিয়ে বলি ইনশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আনসার এক সাহাবীকে একটা গোত্রে জিহাদের জন্য পাঠালেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় রাস্তায় সাহাবীরা তার কমান্ড হয়তো একটু মানে নাই, তিনি রাগান্বিত হয়ে গেলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন। এইবার যে জায়গায় গিয়ে তাবু গেড়েছেন সাহাবীরা তার কমান্ড তেমন ভাবে মানতেছে না, এই জন্য ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা এদিকে আসো। সকলে আসলেন। ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের আমির নই? বললেন, হ্যাঁ। আমার সব কথা কি রাসূল তোমাদের মান্য করতে বলে নাই? বলে, হ্যাঁ। তাহলে এই মুহূর্তে ওই যে রাগ আগেই উঠে গেছে, এই মুহূর্তে তোমাদেরকে আমি আদেশ করছি তোমরা এই জঙ্গলের মধ্য থেকে লাকড়ি জোগাড় করো, কাঠের টুকরা জোগাড় করো। সাহাবীরা চিন্তা করলেন আমিরের আদেশ, এটা করা লাগবে, তারা লাকড়ি জোগাড় করলেন। এইবার ডাক দিয়ে বললেন, আগুন জ্বালাও, লাকড়ির মধ্যে আগুন দাও। সাহাবীরা আগুন দিলেন। এইবার এই সেনাপতি ডাক দিয়ে বলতেছে, আনসার সাহাবী, আমি আমির তোমাদের আদেশ দিচ্ছি, এই আগুনের মধ্যে তোমরা সকলেই ঝাঁপায় পড়ো। তারা প্রস্তুত হচ্ছে ঝাঁপ দেবে, এমন সময় একজন যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, না, দুনিয়ার জমিনে আগুন থেকে পুড়ব না। যে সময় আমরা লাখ মানত দুর্গা সরস্বতীর পূজা করতাম
ওই সময় আমরা মারা গেলে আমাদের আগুনে পোড়ানো হতো। ওই আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে ঈমান এনেছি, আগুনে আর পোড়ার জন্য নয়। না না, এই আগুনে যদি ঝাঁপ দিতেই হয় তাহলে আল্লাহর নবী যদি বলেন তাহলেই ঝাঁপ দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আয়াতের শেষাংশে আল্লাহ বললেন, যদি দেখো যে মতবিরোধ হচ্ছে তাহলে তোমরা ফিরে যাবে আল্লাহ এবং রাসূলের দিকে, মানে কোরআন এবং সুন্নাতের দিকে। কথা বলেন ঠিক না ঠিক? সকল সাহাবী মিলে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আনসার সাহাবী আগুন প্রজ্বলিত করে আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেছে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে আমির যা বলবে সব কথাই মানা লাগবে, এইটা শরীয়ত না। কথা বলেন ঠিক কিনা? ওই আমিরকে ততক্ষণ মানা যাবে, ওই আমির যতক্ষণ কোরআন এবং সুন্নাহর উপরে থাকবে। কথা কোন ঠিক কিনা? ওই নেতাকে ততক্ষণ মানা যাবে, ওই নেতা যতক্ষণ কোরআন এবং সুন্নাহর উপরে থাকবে। ওই পীর সাহেবকে ততক্ষণ মানা যাবে, পীর যতক্ষণ তার দরবার কোরআন এবং সুন্নাহ দিয়ে চালাবে। কথা বলেন ঠিক কিনা? যে দরবারে কোরআন এবং সুন্নাহ দিয়ে এই দরবার চলে না, ওই দরবার মানিক। জোরে বলি মানিক। এই জন্য দুনিয়ার জমিনে ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, এই আনসার সাহাবীর কথা শুনে যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে তাহলে নিঃসন্দেহে তোমরা জাহান্নামে ঝাঁপ দিতে। কারণ এমনি খামাখা কেউ যদি ঝাঁপ দেয় আগুনে, এটা হবে আত্মহত্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বড় পাপ থেকে তোমরা বেঁচে গিয়েছো। দুনিয়ার জমিনে প্রথম শানে নজুলটা বললাম, আয়াত নাজিলে আল্লাহ রাসূল বললেন খালিদ ইবনে ওয়ালিদের অর্ডারটা না মানার কারণে আয়াতটা নাজিল হয়েছে। দ্বিতীয়টাতে এই আমির দুনিয়ার জমিনে নিজের মন মতো সাহাবীদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেছে, এটা শরীয়ত সম্মত নয়। তাতে বোঝা গেল দুনিয়ার জমিনে আমির যা বলবে তাই সব সময় মানা যাবে। আমির যতক্ষণ ইমানদার থাকবে, আমির যতক্ষণ দিনদার থাকবে, আমির যতক্ষণ কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে পথ চলতে বলবে, ততক্ষণ পর্যন্ত সেইগুলো মানা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এবার আসেন আয়াতের প্রথম অংশের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করা কেন লাগবে? আল্লাহর আনুগত্যের কথা যখনই আসবে কোনো শর্ত ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, নির্দ্বিধায় ওইটা মাইনে নেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? এখানে কোনো শর্ত, কোনো প্রশ্ন ঈমানদারের কাছে থাকতে পারে। যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করে এই জায়গায় কোনো প্রশ্ন চলবে না, বিনা শর্তে আল্লাহর আনুগত্য করা লাগবে। কারণ তিনি হলেন এই নভমণ্ডল আসমান জমিনের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস হয় না? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে তার উলিয়াত, তার যে সিফাত, তার গুণাবলী, এইগুলি বর্ণনা করেছেন। কেন আল্লাহর আনুগত্য করা লাগবে নির্দ্বিধায়, প্রশ্ন ছাড়া, শর্ত ছাড়া। আল্লাহ পাক ডাকতে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলি আল্লাহু আকবার। এটাকে আমরা আয়াতুল কুরসি নামে সকলেই চিনি। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উহুলিয়াতের, তার গুণাবলীর বর্ণনা দিচ্ছেন। ভালো করে শুনেন।
আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনিই হচ্ছেন ওই আল্লাহ যার কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? একচ্ছত্র মালিক। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আল্লাহ যে এক, এটা আপনাদের বিশ্বাস হয়? আল্লাহর কোনো শরীক আছে? এই আওয়াজ দেন না কেন? তাহলে মনে আছে নাকি? নাউজুবিল্লাহ কর। আল্লাহর যে শরীক নাই এটা আগে কোরআন থেকে জেনে নিয়ে আল্লাহ পাক বলছেন সূরা ইখলাসে তার সুন্দর করে পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে রাসূল বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী? যে বাংলাদেশে পিস শট হয়ে গেছে, আল্লাহ মোদি দাদার কাছে ফোন দিয়ে বলতেছে মোদি আমার এক গাড়ি পেঁয়াজ দাও। আল্লাহর কিরম দরকার আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহর এমনও দরকার নাই তার কুরসি, তার ক্ষমতা, তার গদি ঠিকানোর জন্য। বারবার দাদারে বলতেছে দাদা এই যে ছাত্ররা যে খেপে গেছে না জানি কখন পালান লাগে, ঘর একটা রেডি করে রাখে। কথা কয় না? দাদার অবস্থা ভালো না। আর যদি পারেন যেভাবে পারেন সৈন্য দিয়ে সামন্ত দিয়ে আমার গদি যদি যাত্রায় আপনি বাঁচাতে পারেন, যা চান তাই দেবো। আগে দিছি ইলিশ, এবার বাংলাদেশের মানচিত্রে আপনারে দিয়ে দেবে, কোনো টেনশন নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর এমন কিছুর দরকার নাই। আল্লাহ ফোন করে জর্জ ডাব্লিউ বুশকে বলার দরকার নাই যে আমার গদি টেকানোর জন্য আমার একটু সাহায্য করেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার জমিনে যা আছে সব আমার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আসমান আর জমিনে আমার সমকক্ষ বলতে কেউ নাই। এই আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ তিনি দুনিয়ার জমিনে একচ্ছত্র মালিক, যার কোনো শরীক এইবার নাই। এটা বুঝবেন কি করে? একটু লক্ষ্য করেন আপনারা। আপনাদেরকে নিয়ে যাই দুনিয়ার জমিনে, আল্লাহ যদি দুইজন হয়তো ভেজাল ছিল কি ছিল না? প্র্যাকটিক্যাল একটু বোঝায় দেই, ভালো করে শুনেন। আল্লাহ যদি দুইজন হইতো, এক আল্লাহ আওয়ামী লীগ মারা গেলে আর এক আল্লাহ তাজা করে ওরা জামাতে ভর্তি করতো। কথা কয় না? এক আল্লাহ সূর্য উঠাইতো পূর্ব দিকে, আর এক আল্লাহ বলতো আমার পছন্দ হয় না আমি উঠাবো পশ্চিম দিকে। কথা কয় না? এই জন্য এই যে সৃষ্টি জগৎটা চলতেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে চলতেছে, কেউ কারোর সঙ্গে ঢোসাঢুসি করে না, মারামারি করে না, ফালাফালি করে না। আপনারা কি খেয়াল করেন এগুলি? সামান্যতম আপনি বিশ্ব রোডে যায় দেখেন, বিশ্ব রোডে দেখবেন যে পাও ভ্যান চালায় আর যে মোটরের ভ্যান চালায়, মোটরের ভ্যান আলা পা ভ্যান আলাকে বলবে এ দিছে না, তার মানে ওর মোটর আছে যে গিয়ার ওর বেশি। কথা কন ঠিক কিনা? এরপরে মোটরের ভ্যান আলাকে সিএনজি আলা বলতেছে দেখ চর একটা মারবো কানে 3 ইঞ্চি নিচে, খালি 7 দিন ভূমি বাড়াবে, নিচে নামা। কথা কন ঠিক কিনা? এরপরে বাসের হেল্পার দেখবেন ঠ্যাং একটা তেড়া করে দিয়েছে, ওর গাড়ি আরো বড়, পিকআপও বেশি, বলতেছে রাস্তা ওর বাপের। কথা কয় না? তার মানে গাড়ি যত বড় তার পাওয়ার তত বেশি। তারপরেও কি বাস লেগুনার সঙ্গে লাগে কি লাগে না? সিএনজি ভ্যানের সঙ্গে লাগে কি লাগে না? সংঘর্ষ হয় কি হয় না? কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখেন আসমানের দিকে প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। গ্রহ নক্ষত্র চন্দ্রগুলি যার যার কক্ষপথে চলতেছে, কেউ কারোর সঙ্গে বাদাবাদি করে না, মারামারি করে না, ঢোসাঢুসি করে না, অ্যাক্সিডেন্ট হয় না। এইটা দেখে বোঝা যায় এই সৃষ্টিগুলি একজনার রুলস মানতেছে, কানুন মানতেছে, বিধান মানতেছে। কথা বলেন ঠিক কিনা? একজনের বিধান যদি না মানতো তাহলে ভেজাল ছিল কি ছিল না? এইটা দেখেই বোঝা যায় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যদি একজন না হতো তাহলে এই সৃষ্টি জগতে ভেজাল হতো, ধ্বংস হয়ে যেত, এই জগৎ আর জগৎ থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এই এক আল্লাহ হওয়ার কারণে তামাম সৃষ্টিকুলগুলো আমার একজনের বিধান মেনে দুনিয়ার জমিনে চলছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন তার গুণাবলী হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহকে কেন আনুগত্য করবেন এটা বোঝাচ্ছি, কিন্তু ভালো করে বোঝেন।
আল্লাহর আনুগত্য যে নির্দ্বিধায় কোনো শর্ত ছাড়া প্রশ্ন ছাড়া মানবেন, কারণ আল্লাহ হলো আসমান জমিনের মালিক, আন্তাজে মানলে তো হবে না, আগে বোঝা লাগবে। কথা কান ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলছেন তুমি আমার আনুগত্য নির্দ্বিধায় কেন মানবে শোনো। এক নম্বর হলো আমি এক আল্লাহ, আমি এই জমিনটার পরিচালনা করি, আমার কোনো শরিক নাই। দুই নম্বর আমি হলাম চিরজীব চিরস্থায়ী, দুনিয়ার জমিনে যা কিছু দেখতে পাও সব ধ্বংস হয়ে যাবে, আমি চিরন্তন, আমি আল্লাহর কোনো ধ্বংস নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে ভালো করে লক্ষ্য করেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, মাটিগুলো ফেটে যাবে, পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, আসমানগুলি ভেঙে পড়বে, সেই দিন সব লন্ড ভন্ড হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক ডাকতে বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলছেন বান্দারা শুনে নাও, পৃথিবীতে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যত সৃষ্টি তোমরা দেখতে পাও সব সৃষ্টিগুলি সব লন্ড ভন্ড হয়ে যাবে, ওই দিন আর কিচ্ছু থাকবে না। দুনিয়ার জমিনে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ চিরঞ্জীব চির ক্ষমতার অধিকারী থাকবো, সব সেদিন ফিনিশ হয়ে যাবে, কোন নেতার বাহাদুরি থাকবে না, কোন নেতা সেই দিন বলতে পারবে না আমরা অমুক দলের। কথা কান ঠিক না বেটি? সব বালিশ ছাড়া শুয়ে দেবে। এই জন্য আল্লাহ ডাকতে বলছেন শোনো, এই কিয়ামতের পরে সব যখন লন্ড বন্ধ হয়ে থাকবে, আমি আদি অনন্ত, আমি আল্লাহ চিরঞ্জীব থাকবো। আল্লাহ পাক তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক ওই দিন পৃথিবী যখন লন্ড ভন্ড হয়ে যাবে, আল্লাহ গৌরব করে বলবেন ইয়া দুনিয়া আইনা সুজারুক, ও দুনিয়া তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় গাছপালাগুলো ছিল সেগুলো আজকে কই কোনো আওয়াজ আসবে না, কারণ কিয়ামতের এই ভয়াবহতায় সব একেবারে ভুলণ্ডিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আবার ডাক দিয়ে বলবে ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও দুনিয়া তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় সাগরগুলি ছিল ওই সাগরগুলি কই, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা জাব্বারুক, যাদেরকে দুনিয়ার জমিনে ভোট ছাড়া 17 বছর ক্ষমতা দিলাম, ক্ষমতা পাওয়ার পরে টুপিওয়ালাদের ধরে আলেমদের ধরে জেলখানায় বলেছো, নিরীহ মানুষদের 17 বছর আইনা ঘর বানায় দুনিয়ার জমিনে নির্যাতন করেছো, আইনা জাব্বারুক, ওই দাম্ভিক রাজাগুলো কই, কোনো আওয়াজ আসবে না। আওয়াজটা দেবে। এই জন্য আল্লাহ বলতেছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে গেলেও আমি আল্লাহ থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করেন ধরা কিন্তু আল্লাহর কাছে খাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন আল্লাহ তার গুণাবলী দিচ্ছেন যে কেন আমার আনুগত্য করবে। আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, শর্ত করা যাবে না, এর কারণে এর পরিচয় দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক বলছেন আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, আমার ঘুম আসে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা মনে করেন যে একটা ড্রাইভার বাস চালাচ্ছে, ও বাস চালাতে গিয়ে যদি ঘুম আসে যায় তাহলে গাড়ি রাস্তা দিয়ে চলবে না কোন জায়গায়? এই কথা কোন না কেন? আপনারা আছেন না গেছেন? বুঝতে পারতেছেন তো কথা? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, চালানোর সময় ও ঘুম এসে গেছে, তাহলে আপনারা দুনিয়ায় না উপরে? উপরে না? তাহলে আল্লাহ এটা পরিচালনা করতেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার জমিনে আমার কোনো নিদ্রা নাই, আমার তন্দ্রা নাই, একভাবে পৃথিবীর সব সৃষ্টিগুলোকে আমি পরিচালনা করতেছি। আর দুনিয়ার জমিনে এই স্বভাব যদি কারো থাকে তাহলে পৃথিবী পরিচালিত হতে পারে না। দুনিয়ার জমিনে এইটা প্রমাণ হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহাশক্তির অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আমার বাদামরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব একমাত্র আমার দয়াময় আল্লাহ তাআলার অধীনে। কথা বলেন ঠিক কিনা? যা দেখতে পান সব আল্লাহর অধীনে। যদি তাই না হয় দুনিয়ার জমিনে আপনি ইচ্ছা করে দেখেন তো দেখি, সূর্য একদিন পূর্ব দিকে না উঠায় পশ্চিম দিকে উঠান, আপনার কিরকম ক্ষমতা? ফেরাউনের মতো বড় বাটপার কিন্তু এটা চেষ্টা করেছে, পারে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফেরাউন দুনিয়ার জমিনে আল্লাহর কাছ থেকে জিনিস চাই নিতে পারছে, আমরা তাও পারি না। কথা কোন ঠিক না ভাই? ঠিক।
মিশরের নীল নদের পানি যখন শুকায় গেছে, ফেরাউনের লোকজন এসে বলতেছে খোদা। আসলে তো এটা খোদা না, এটা তো হোদা। কথা কোন ঠিক কিনা? ঢাক দিয়ে বলতেছে খোদা, এই যে মিশরের নীল নদের পানি শুকায় গেছে, বাড়ায় যদি না দাও তাহলে আগামী কাল থেকে তোমার আর খোদা মানবো না। ফেরাউন তো জানে যে আমি ডুপ্লিকেট মাল। কথা কোন ঠিক কিনা? আমি যতই দুনিয়ার জমিনে খোদা সাইজে বসে থাকি, এই পানি বাড়ানোর মালিক যিনি, তিনি কে? এইবার ফেরাউন 2000 সৈন্য নিয়েছে, পাহাড়ের পাদদেশে চলে গেছে। সৈন্যগুলি দেখে ফেলবে বিদায় সৈন্যগুলিকে নিচে রেখে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। সেজদা দিয়ে বলে, আসমান জমিনের মালিক, আমি জানি তুমি একজন আছো, তুমি এই সার্বভৌমণ্ডের মালিক। আমি তো খোদা সাইজে বসে আছি, আমি আসলে খোদা না, আমি হলাম হোদা। এই জন্য দুনিয়ার জমিনে এই পাওয়ার টিকানোর জন্য আমি তোমার কাছে আবদার করি, তোমার জান্নাত আমার দরকার নাই, শান্তি দরকার নাই। আমি দুনিয়ার জমিনের ক্ষমতা চাই, আমাকে এই মিশরের নীল নদের পানি বানানোর ক্ষমতা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পিছনে এসে থাপা দেয়, এই ওঠ, বলে এখন আমি ইবাদতে আছি, সরো। আবার থাপা দিচ্ছে, ওঠ, আমার একটা সালিশ আছে, বিচার আছে, করে দেওয়া লাগবে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, কাল দরবারে আসবি, তারপরে বিচার করে দেব। ব্যক্তি আবার থাপা দিচ্ছে, ফেরাউন রাগ করে তাকাইছিল। এখন তাকায় দেখে ওর যদি সাইজ হয় 60 হাত, আর যে থাপা দিচ্ছে ওর 60 120 হাত। কথা এখন টাকায় দেখতেছ, ওরে বাপ রে বাপ, আমার থেকে ডবল। যদি তেড়া বেঁকা করি মাথার উপরে তুলবে আর পাহাড় থেকে একটা আছাড় দেবে, জীবন শেষ। কথা বল ঠিক কিনা? সৈন্যবাহিনী যা আছে সব তো নিচে। এখন নরমাল মেজাজে ডাক দিয়ে বলতেছে, ভাই কি বলবেন একটু বলেন। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, তোমার কাছে আমার একটা বিচার। বলে কি বলো? বলে বিচার হচ্ছে এই, যদি কোনো মনিবের দাস তার গোলাম, মনিব তারে খাইতে দেয়, মনিব তারে পড়তে দেয়, মনিব তারে সব কিছু দেয়, কিন্তু এই দাস, এই হারামজাদাটা মনিবের কথা শোনে না, তাহলে এই বাটপারটারে কি করা দরকার? ফেরাউন কই, শালাক নীল নদী সুবা। কথা কোন ঠিক না বেটি? ওর জন্য বিচার আর কোনো কিছু নাই। যে তার মনিবের বিধান মানে না, কথা মানে না, ওর জন্য ডাইরেক্ট বিচার হচ্ছে নীল নদী সুবায় মার। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন সঙ্গী সাথী সহ পার হয়ে গেছে, ফেরাউন তার দলবলরে ডেকে বলতেছে, নামিস না কেন? কয় হুজুর এত বড় বড় বিশ্বরোড, কয় আমি বানাইছি, কি সিটারে সেটা। কারণ ও জানে যে আমি বানাই না, এই জন্য ও নামে না, জনগণে করছে যে নাম। কথা খান ঠিক কিনা? ফেরাউন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কৌশল দিয়ে ফেরাউনকে নামালেন। ফেরাউন যখন নীল নদের মধ্যে ডুবে যায়, এবার ডাক দিয়ে বলতেছেন, ও মুসার আল্লাহ, আমারে বাঁচাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, তুই হলো জালিম, আমার নবীর উপরে জুলুম করেছিস। কথা বলেন ঠিক কিনা? তোর কোনো ক্ষমা হবে না। এইবার ফেরেশতা এই লেখনীটা তার সামনে তুলে ধরেছে, বলে দেখ তো লেখা চিনিস নাকি? বলে আমারই তো লেখা। কি লিখেছিলি? বলে যে তার মনিবের খায় পড়ে, কিন্তু মনিবের কথা শোনে না, ওর শাস্তি কি? বলে নীল নদে সুবা। এই জন্য তোমার শাস্তি তুমি নিজেই লিখে দিয়েছো, আজকে চোবাও। এই জন্য দুনিয়ার জমিনে আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্যন্ত আমরা তার বান্দা হওয়ার পরও যেতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না, আল্লাহ দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সূরা নিসা, কত নম্বর আয়াত? সূরাটা কত নম্বর সূরা? 4 নম্বর সূরা। কথা ঠিক আছে তো? শানে নজুল বলেছি। এখন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য কেন করা লাগবে? বিনা শর্তে, বিনা প্রশ্নে। এই জন্য এটা বোঝাচ্ছিলাম, আল্লাহ আসলে আমরা চিনে এই শর্তগুলি পূরণ করব না আন্তাজেই করব, এটা বোঝাচ্ছিলাম। কষ্ট পাচ্ছেন আপনারা? মানুষজন আসতেছে আলহামদুলিল্লাহ, বাড়িতে আর এগুলিতে মানুষজন খাসি, মুরগি আর ছাগল নিয়ে দৌড়ায়। কথা কম ঠিক না বেটে? দাদা হুজুর কিয়ামতের দিন নৌকা নিয়ে বসে থাকবে, মুরিদের কোনো চিন্তা নাই, খালি নৌকায় সনাত করে উঠবার এক টানে ফুলসিরাত পার। তো দাদা হুজুরের কি হবে? দাদা হুজুর নিজেই জানে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন কিয়ামতের ময়দানে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার ক্ষমতা কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দিন দুনিয়ার জমিনে মানুষগুলো সব কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। ওই দিন মানুষগুলো আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ
আমি আমার বাবাকে চিনি না, আমি আমার মাকে চিনি না, আমি আমার সন্তানকে চিনি না, আমার সবচাইতে কাছের মানুষ আমার স্ত্রীকে চিনি না। আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। সময়টা হবে এমন ভয়ঙ্কর, মানুষ নিজে বাঁচতে পারলে সেই দিন আল্লাহর শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলী বর্ণনা করতেছেন যে কেন আমার আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনের মানুষগুলি শোনো, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আর তোমরা চিন্তা করেছো তোমরা যা কিছু করো আমি দেখি না? তো আমার পিছনে এবং সামনে যা কিছু সংগঠিত হয় সব খবর আমি আল্লাহ রাখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে এই জন্য বলছেন, এই আসমান এই জমিনের একচ্ছত্র মালিক, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। এই হয় নাই, তার মানে জনগণে আটকে আছে মনে হয়। সকল ক্ষমতার উৎসকে আওয়াজ দিয়ে বলি আমার বাজানরা, এতে কি ওরাতে চেতন আছে নাকি? আপনারা থামেন। লিল্লাহ তাকবীর। দূরে তো আওয়াজ কম মনে হচ্ছে নাকি? না আছে? এই আরেকবার দেন তো, লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আওয়াজ আছে। কথা কান ঠিক না ঠিক? যেগুলি বসে আছে সব মর্দে মুজাহিদ 1000 টাকায় ভোট বিক্রি করবে না ইনশাআল্লাহ। তো জানলা খুলে থবেন না তো যে মাল আসতেছে। ভোটের সময় এমন কিছু বিলিয়ার থাকে বুঝছেন। সকালবেলা একজন এসে গেছে, এসে বলতেছে চাচা, বলে বাপ টেনশনের কোনো কারণ নাই, 1 প্যাকেট মনমোহন বিড়ি আর 1 প্যাকেট চানাচুর দিয়ে গেছে, বলে টেনশন করে না তুমি যাও। এবারে দুপুরে আর একজন আইছে, এসে 500 টাকা লোড দিছে আর একটা কাপড় দিছে চাষির জন্য। বলে জানো বাপ, তোমার চাষি তোমার কথা সব সময় বলে ক্যান্ডিডেট মনে করছে তো আমার লোক। কথা কান ঠিক কিনা? রাত 10টার সময় 1000 টাকার লোড একটা এসে হাতের মধ্যে ধরায় দিছে। বলে বাপ, এই যে তোমার আব্বা 3 বার মেম্বার হলো, কার ভোটে? আমার। এ কথা আমার পুরাতন লোক। এবার ভোটের দিন এসে গেছে, একেবারে দড়ির মধ্যে ঢুকবে, আর একজন এসে 2000 একেবারে কসকসি লোড। ও ঢুকতে স্যার চিন্তা করতেছে মারবো কোন জায়গায়, ও নিজে জানে। এই কথা কন না কেন? এই তোর ইমানের দাম কি 2000 টাকা রে ভাই? কথা কন না কেন? এইরকম কাজ করে নিজের সাক্ষ্য বিক্রি করে যারা কবরে যাবে ওদের জন্য বাটাম রেডি আছে। কথা কন ঠিক কিনা? কারণ আপনার সাক্ষ্যটা যদি এলোমেলো জায়গায় হয়, আর ওই ব্যক্তি যদি কামিখার চাল, টিয়ার, এরপরে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা এগুলি যদি গলদ করে দুনিয়ার জমিনে গলার মধ্যে ঢোকায়, ওর 1% বাটাম আপনারও খাওয়া লাগবে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য মারার আগে 70 বার ভাবা লাগবে। কথা কন ঠিক কিনা? এরপরে আমার ভাইরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নির্দ্বিধায় করা লাগবে। 2 নম্বর তার উপরে ওহী হয়। 3 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 63 বছর বয়সে যা বলেছেন তিনি করেন না এমন ইতিহাস নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশে আমরা বক্তারা যা বলি, বিশ্বাস করেন আমি নিজেকে দিয়েই বলছি, এই 2 ঘন্টার আলোচনায় আমরা যা বলি তা যদি আমল করতাম আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? খুব বিপদে আছি, কারণ কিয়ামতের দিন আল্লাহ মাফ না করলে আমাদের কোনো নিস্তার। জোরে বলেন নিস্তার। এই জন্য ভালো করে বলেন, শুনেন, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে যে কাজগুলি দুনিয়ার জমিনে মানুষের সামনে বর্ণনা করেছেন, এই কাজগুলি আগে নিজে করেছেন, নিজের আমলে নিয়ে আসছেন। প্রায় 10 লক্ষাধিকের উপরে হাদিস বর্ণনা করা হয়েছে। একটা হাদিসও রিসার্চ করে এমন পাওয়া যাবে না যে হাদিসের সঙ্গে রাসূলের চরিত্রের মিল নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা হাদিসের চরিত্র দুনিয়ার জমিনে রাসূলের জীবন্ত চরিত্র। এই জন্য 3 নম্বর কারণ হলো আল্লাহর নবী যা বলেছে তার নিজের জীবনে সেটা আমলে রূপান্তরিত করেছে। কথা বলেন ঠিক কিনা? 4র্থ নম্বর কারণ হলো আল্লাহর রাসূলকে আনুগত্য করবেন নির্দ্বিধায়। এর মধ্যে 4র্থ নম্বর কারণ হলো আল্লাহর নবী যা বলেছেন সব বাস্তব না অবাস্তব? আওয়াজ দিয়ে বলেন। এই আওয়াজ হয় না। আল্লাহ রাসূল এই 63 বছর বয়সে যা বলেছেন, আমরা যারা দুনিয়ার জমিনে হাদিস পড়ি, আজ থেকে 1500 বছর আগে যা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণী, ওই কথাগুলি আল্লাহর নবী যা বলেছেন এগুলি বাস্তব না অবাস্তব? কত পার্সেন্ট বাস্তব? না সন্দেহ আছে? আপনারা শুনলে অবাক হবেন কেমন বাস্তব। বৌদ্ধ ধর্মের ধর্মগুরু নাম তার হলো গৌতম বুদ্ধ। কথা বলেন ঠিক না ঠিক?
এই গৌতম বুদ্ধের পড়া কিতাব পড়ে দেখলাম উনি মেসেজ দিয়েছিলেন কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। এই মেসেজটা কি বাস্তব হইল নাকি? যদি এইটাই হয়, আপনার গায়ে মশা লাগবে, আপনি মারতে পারবে না। যতক্ষণ খায় খাক, ইচ্ছা মতো খায়, উড়ে যাক, কথা কয় না। গৌতম বুদ্ধের এই কথা অনুসারে কোন প্রাণীকে যদি হত্যা করা না যায়, মশা গায়ে লাগবে, কিন্তু মশা আপনি মারতে পারবেন না। ইচ্ছা মতো বাগান দেওয়ার পরে ওর পেট ফুলফিল যখন ভরবে, উড়ে যাবে, তারপর খালি আপনি চুলকাবেন। কথা খান ঠিক কিনা? তাই নাকি? কিন্তু ইসলাম এই বিধান দেয় না। আপনার প্রয়োজনে যে জিনিসগুলো মানুষের ক্ষতি করে, এইগুলো নিধন করার বিধান ইসলাম দিয়েছে কি দেয় নাই? ভালো করে লক্ষ্য করুন। হেরেমের কাপড় উপর অবস্থায় যদি কাবার মধ্যে কুকুর ঢোকে, ওই কুকুরকে হত্যা করতে বলেছেন নবী মুহাম্মাদুর। এর মধ্যে আজকে 1500 বছর, এর মধ্যে দুনিয়ার জমিনে 1500 বছর পরে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আল্লাহ রাসূল যে বলেছেন কাবার হেরেমের কাপড় পরার পরও যদি কাবার মধ্যে কুকুর ঢোকে, ওটাকে মেরে ফেলতে হবে। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কোনো মানুষকে কুকুর যদি কামড় দেয় আর ভ্যাকসিন যদি না নেয়, তার জলাতঙ্ক ব্যাধি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা দুনিয়ার জমিনে বাস্তব রূপ নিচ্ছে। তিনি কখনো দুনিয়ার জমিনে অবাস্তব কথা বলেন নাই। আল্লাহ রাসূল যা বলেছেন সব 100% বাস্তব কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক এই শেষের শব্দটা দিলেন উলিল আমরি মিনকুম। তোমাদের যারা কর্তৃত্ব করে, তোমাদের যারা পুলিশ পরিচালিত করে, আরবি ভাষায় তাকে ইমাম বলে, ইংরেজিতে লিডার বলে। এরপরে দুনিয়ার জমিনে আপনি বাংলাতে বললে তাকে নেতা বলে। কথা বলেন ঠিক কিনা? তবে ভাইজানেরা আমার লক্ষ্য করুন, আমার সময় খুবই সংকীর্ণ। এইবার আসুন, উলিল আমরকে আমরা মানব, তবে সব সময় না বুঝে না শুনেই মানব নাকি? কথা কন না কেন? উলিল আমরকে মানব ততক্ষণ যতক্ষণ ওই বেটা কোরআন এবং সুন্নাহর উপরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই নেতা যদি ভুল করে, এই নেতাকে শুধরানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই? ইমাম যদি একবার ভুল করে আপনি লোকমা দেন, দুইবার ভুল করলে লোকমা দেন, তিনবার ভুল করলে লোকমা দেন। কিন্তু দুনিয়ার জমিনে হাসিনা যে কয়বার ভুল করেছে, লোকমা চলে না, ডাইরেক্ট ইমামবাদ। আমার মনে হয় আগামী 10 বছরের মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। কথা কয় না? আমার বিশ্বাস হয় কেউ রাখবে না। কারণ যে নির্যাতন মানুষের উপরে করেছে, যার হৃদয়ে বিদারক কাহিনীগুলি 5ই আগস্টের পরে প্রকাশ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে যে নির্যাতন কষ্ট দিয়েছে, এর হিসাব একদিন আল্লাহর দরবারে হবে। কারণ এই বিচার বিচার নয়, আসল বিচারক হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ যেদিন ধরবে, প্রত্যেকটা বিচার আল্লাহ করাই গুন্ডায় মিটায় নেবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি মোদি দাদা নাও ছাড়ে, ওই দিন কি আল্লাহ ছাড়বে নাকি? কথা কন না কেন? আমার বাজানটা লক্ষ্য করুন। এইবার আসুন, নেতা চিনা লাগবে ভাই, সামনেই আসতেছে এই নেতা চিনার কায়দা। এই নেতা আপনার ইসলামী নেতা যদি আপনি নির্বাচন করতে চান, কেননা নেতা নির্বাচন করার গুরুত্ব ইসলামে অপরিসীম। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ওই দলের নেতার নাম ধরে ডাকা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গ্রুপকে, প্রত্যেকটা জাতিকে তাদের নেতার নাম ধরে ডাকা হবে। আর নেতা যদি তোমার খারাপ হয়, নেতা যদি অন্ধ হয়, তাহলে তোমার স্থান হবে গোরস্থান, খাদ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোনো কানা মানুষকে বলেন, ভাই আমার একটু রাস্তা পার করে দেন তো, ও তো নিজেই কানা, চোখে দেখে না। কথা কম ঠিক কিনা?
আপনি একটা কানারে বলতেছেন ভাই আমার রাস্তা বার করে দেন, ও দেবে, হয় টাকের তলে ঢোকাবে, নাহলে খাদে নিয়ে ফেলবে আপনারে। কথা কাম ঠিক কিনা? ওই নেতা যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, ওই নেতা হলো কানা। ওই নেতা কি? যার মধ্যে কোরআন এবং দ্বীনের জ্ঞান আছে, ওই নেতার কাছে আলো আছে। ওই নেতার পিছন ধরলে ওই নেতা আপনাকে প্রথম শেখাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নেতা বলবে পথের শুরু হলো, এই পথ যদি তুমি সুন্দর করে চলতে পারো, তোমার শেষ সীমানা হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজুলা। কালিমা দিয়ে তোমার ইসলামের পথ শুরু হবে। এই পথটা যদি ঠিক মতো চলতে পারো, আর দুনিয়ার জমিনে আল্লাহর ঘোষণা, তার জন্যই হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজুলা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমার বাদানরা লক্ষ্য করুন, নেতার আনুগত্য করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কিয়ামতের দিন নেতার নাম ধরে ধরে ডাকা হবে। এই জন্য আমার নেতা যদি নামাজি হয়, কিয়ামতের দিন আমার কপাল খুলে যাবে। আর আমার নেতা যদি সকালে ফজরের সময় মদ খাওয়ার পরে বেলা 10টায় ওর ঘুম ভাঙে, তাহলে চিন্তা করে থাকেন আপনার জন্য জিগির ললা নিয়ে ফেরেশতারা বসে আছে, আর খালি ডাকতেছে ঢুক ঢুক, খালি ঢুকিয়ে দেখ, দম সারা বাড়ি হবে 1 ঘন্টা। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই জন্য নেতা নির্বাচন করার সময় আপনার চিন্তা করা লাগবে। আজকে আমি দুনিয়ার জমিনে ওই লোকগুলোকে বলতে চাই, কেমন নেতা ধরলেন ভাই, যে কর্মীরে ফেলে নেতা পালায়ন করে চলে যায়। কথা কন ঠিক কিনা? কেমন নেতা বানালেন, কেমন নেতা ধরলেন, কর্মীর দরদ যার কাছে নাই, কর্মীদের বিপদে ফেলেও পলাইছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এই ঘটনা এখন ঘটে নাই। হুনায়নের প্রান্তরে মালিক আউফান নাসরি হুনায়নের যুদ্ধে তায়েফের একজন সন্ত্রাসী সেনাপতি ছিলেন। দুনিয়ার জমিনে জিহাদের ময়দান থেকে এক সময় পালায়ন করেছে। অবস্থা বেগতিক দেখে তায়েফের একটা গুহার মধ্যে গিয়ে পালায়েছে। আর জনগণ দুনিয়ার জমিনে বলতেছে, নেতাই যদি আমারে ছেড়ে ফেলায় পালায়, এমন দল করি যে দলের নেতা দুনিয়ার জমিনে জীবন চলে যায়, ফাঁসির কাস্টে ঝুলে যায়, তথাপি জমিন ছেড়ে দিয়ে পালায় না। কথা বলেন ঠিক কিনা? এমন দলের সংগঠনের কাজ করা লাগবে। নেতার জীবন চলে যাবে, সঙ্গী সাথীদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভূখণ্ডকে দুনিয়ার জমিনে পবিত্র করার জন্য জীবন দেবে, রক্ত দেবে, তারপরেও কর্মীদের ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে নেতা চিন্তা বলেছেন। এই নেতা চিনার পরে আপনার সিলটা যে মারবেন, এই নেতার এই চরিত্রগুলি আছে কিনা এইটা দেখে আপনার সিল মারা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো ঈমান ও আকীদা। কি? নেতার ঈমান ও আকীদা ঠিক আছে কিনা? নেতা দুনিয়ার জমিনে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা রাখে কিনা? নেতা দুনিয়ার জমিনে আল্লাহর উপরে ভরসা করে কিনা? নেতা দুনিয়ার জমিনে যে কালেমাটা পড়েছে, কালেমার উপরে পূর্ণ বিশ্বাস রাখে কিনা? কারণ কালেমা তো ফকিরেও পড়ে। কথা কন ঠিক না? মেরে চোর গুলারে বাইরে ছেড়ে দিয়েছো, আর জেলখানায় খালি টুপিওয়ালা আর টুপিওয়ালা আর টুপিওয়ালা। জেলখানায় গেলে টুপিওয়ালা ছাড়া লোক পাওয়া যেত না বিগত 17 বছরে। কথা বলেন ঠিক কিনা? যারা শীর্ষ সন্ত্রাসী, পুলিশ একজনকে ধরেছে, 10 রাউন্ড গুলি, একটা কাটা রাইফেল আর একটা পিস্তল সহ ধরেছে। এইবার নেতা ফোন দিয়ে বলতেছে, ওসি সাহেব কারে ধরেছেন? বলে শান্ত মিয়া। বলে ও আমার আপন খালাতো ভাই। বলে স্যার গুলি পাইছি, পিস্তল পাইছি, রাইফেল পাইছি। বলে ধর্মিয়া যা পাইছেন তাই শুদ্ধ ছেড়ে দেন। কথা কয় না? কিন্তু ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকতো, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে নিয়ে সুইস ব্যাংকে রেখেছে, এই চোরগুলির বিচার আগে হতো। কথা বলেন ঠিক কিনা? যে টাকা মারছে এরকম 10টা পদ্মা সেতু হতো। কথা কন ঠিক না? ঠিক। এ সালন গ্রুপের মতো বাটপার বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে। দরবেশ আর বাংলাদেশ জামাত ইসলামকে বলে এরা নাকি ধর্মীয় রাজনীতি করে। যারা দাড়ি রাখে, মানুষের ইমোশন নিয়ে খেলে, আর ধরা খাওয়ার আগে দাড়ি চাষে, এরা কোন রাজনীতি করে আমার বুঝে আসে না। কথা কয় না বাঙালি? যখন রাজনীতিতে ছিলেন তখন একেবারে দরবেশ বাবা, এরপরে দেখা গেল নাই। এখন একজনকে ধরছে বলে আমারে খালি ধরেন কে? ওই যে এফ রহমান। কথা কন না কেন?
ও মাল রে একবারে চিনা যাচ্ছে না, আমি তো চিনতে পারি না। কথা কোন ঠিক না বেটি? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা যদি থাকতো, সবার আগে এই কোটি কোটি টাকা যারা লুটপাট করেছে, আপনাদের কাছেই তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানকার ঘটনা শুনেছিলাম, একটা বালিশ তুলতে নাকি 10,000 লাগছে রে ভাই। কথা কয় না? একটা বালিশ তুলতে যদি 10,000 টাকা লাগে, তাহলে বাকি কামগুলোর মধ্যে কি করছে এবার চিন্তা করেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, কোরআনের শাসন যদি কায়েম হতো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাহলে কি হতো? এই চোরগুলির ব্যবস্থা আল্লাহ পাকের কোরআনের মধ্যে ইরশাদ হয়, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুনিয়ার জমিনে চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, আল্লাহর দণ্ডবিধি অনুযায়ী, আল্লাহর বিচার অনুযায়ী এই প্রত্যেকটা বদমাইশের হাত কাটে দেওয়া লাগবে। বিধানটাকা আজকে যদি বাংলার জমিনে যারা রিলিফের চাল মেরে দিয়েছে, যাদের খাটের তল থেকে সোয়াবিনের তেল পাওয়া গেছে, যারা দুনিয়ার জমিনে 1,000 কোটি টাকা মারার পরে বলেছে নাথিং, এটা কোনো টাকাই না, ওর বাপের টাকা। কথা কয় না? এই টাকাগুলি যারা মেরেছে, আল্লাহ পাক ডাকতে বলতেছেন ওদের ডান হাত কাটা লাগবে। একটা বিচার যদি বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে এই রকম একটা 1,000 কোটি টাকা চোরের হাত কাটা হতো, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে পরের দিন আর কেউ সাদাবাজি ঘুষ খাওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর নেতা নির্বাচন করা লাগবে, ন্যায় পরায়ণ, বিচক্ষণ, যার মধ্যে সততা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন 3 নম্বর গুণাবলী হবে, তার মধ্যে আমানতদারিতা থাকা লাগবে। কি দাড়ি? আমানতদারিতা থাকা লাগবে। আমানতদারিতা যদি না থাকে, তাহলে দেশের রাষ্ট্র কোষাগার একবারে ফাঁকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন রিজার্ভ ফান্ড শুদ্ধ নাই। কথা কয় না? রিজার্ভ ফান্ড শুদ্ধ খায়া শেষ করে দিয়েছে। যদি আমানতদারিতা না থাকে, আর আমাদের রাসূলের আদর্শ কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে সম্পদ জমা রাখতেন। সুবহানাল্লাহ বললেন না? কারণ আল্লাহর রাসূলকে ছোটবেলা থেকেই মদিনার কুরাইশরা, কাফেররা পর্যন্ত তাকে ডেকেছে আল আমিন। কথা বলেন ঠিক কিনা? তাকে এত পরিমাণে বিশ্বাস করতেন, আল্লাহ রাসূলের কাছে ধন সম্পদ রাখতেন, কিন্তু দুনিয়ার জমিনে এই চিন্তা তাদের হতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ধন সম্পদ রাখলে এই ধন সম্পদ হারায় যাবে। কিন্তু বিগত 17 বছরে আমরা ব্যাংকে টাকা রেখে জিকির যতই করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টাকা ব্যাংকে আসে না গেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, টাকা আসে না গেছে? কথা কয় না? এই 17 বছরে ব্যাংকে টাকা রাখেও শান্তি নাই, কারণ ব্যাংক সুদে খায় ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের টাকা পয়সা তার কাছে গচ্ছিত আছে। আল্লাহর আদেশ হলো, নবী গো, এই জায়গায় আর থাকা যাবে না, কাফেররা আপনাকে মারার চক্রান্ত করেছে, এখান থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরে ডাকলেন, ডাক দিয়ে বললেন, আলী রে, এই লিস্টগুলি করো, অমুক অমুকের নাম লেখো, এই যে জিনিসগুলি আছে আগামীকাল সকালবেলা ওই ব্যক্তির কাছে জিনিসগুলি পৌঁছায় দেওয়া লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এটা করতে পারতেন না। এখন তো আমি এই দেশ ছেড়ে চলেই যাচ্ছি, আমারে ধরবে কেডা? খালি বাংলাদেশের টাকা আমেরিকায় গিয়ে চেঞ্জ করে নাও, এক্সচেঞ্জ হবে। কথা কোন ঠিক না বেটে? এই চোরগুলি যা করেছে, বাংলাদেশের টাকা আমেরিকা লন্ডন নিয়ে এক্সচেঞ্জ করেছে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ রাসূল ইচ্ছা করলে নিয়ে চলে